সবাইকে সুপ্রভাত। আজকে 28 তারিখ। আজকে আমরা যাব লিঙ্গরাজ টেম্পল, নন্দনকানন, কোনারক এবং আরও কয়েকটি জায়গাতে। তার জন্য সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আমাদের গাড়িও এসে গেছে। এখান থেকে ভুবনেশ্বর প্রথম যাব লিঙ্গরাজ টেম্পল, সেখান থেকে যাব নন্দনকানন আর কোনারক। এই তিনটি মেন অ্যাট্রাকশন আজকে। এছাড়া আরও 2-3টি জায়গা যদি ধওলগিরি, খণ্ডগিরি, উদয়গিরি এগুলো ঘুরতে পারি তাহলে তো আপনাদের সামনে তুলে ধরবো। সুতরাং সঙ্গে থাকুন। আজকে আমরা আমাদের প্রথম ডেস্টিনেশন ধবলগিরিতে এসে পৌঁছেছি। ধবলগিরি ঢোকার এন্ট্রি ফিস হচ্ছে 30 টাকা পার হেড। আরেকটা জিনিস আপনাদের বলে দিই, ধবলগিরিতে গাড়ি যেখানে আপনাদের নামিয়ে দেবে সেখান থেকে আপনাদের কিছুটা উঠতে হবে। আপাতত সেখানেই উঠছি, কিন্তু আপনারা এখান থেকে অটো ভাড়া করতে পারেন, কেন রাস্তাটা বলছে একটু বেশ অনেকটাই উঁচু। তো তাদের যা রেট শুনলাম 250 টাকা করে নিচ্ছে 6 জনকার জন্য। তারা আপনাদেরকে সমস্ত দর্শন করিয়ে আবার কার পার্কিংয়ের সামনেই নামিয়ে দেবে। আপনারা সেটাও করতে পারেন যারা হেঁটে উঠতে চান না। ভুবনেশ্বর থেকে 8 কিলোমিটার দক্ষিণে দয়া নদীর ধারে অবস্থিত ধৌলি পাহাড় বা ধবলগিরি। 261 খ্রিস্টপূর্বাব্দে এখানেই হয়েছিল বিখ্যাত কলিঙ্গের যুদ্ধ। সেই যুদ্ধের ভয়াবহতা এবং তার পরিণামে সম্রাট অশোকের অহিংস হয়ে ধর্মাশক হওয়ার স্মৃতিতে ধৌলির চূড়ায় 1971-72 সালে জাপানি বৌদ্ধ সংঘ ও ওড়িশা সরকার মিলে তৈরি করে দুগ্ধ ধবল বা শান্তিস্তূপ, যা ধৌল নামেই পরিচিত। এই স্তূপের চারদিকে বিভিন্ন ভঙ্গিমায় গৌতম বুদ্ধের 4টি মূর্তি উপস্থিত। তার মধ্যে 2টি শ্বেতপাথরের ধ্যানরত মূর্তি, একটি শ্বেতপাথরের ঘুমন্ত বা শয়নরত মূর্তি এবং একটি কোষ্ঠী পাথরের দণ্ডায়মান মূর্তি। এখান থেকে দেখা যায় দয়া নদীর উপত্যকা। এখন আমরা এখানে দাঁড়িয়েছি ঝালমুড়ি খাবো বলে। এখানে নাকি ঝালমুড়ি খুব ভালো করে শুনেছি, তাই এখান থেকে ঝালমুড়ি খাবো। 20 টাকা করে নিচ্ছে। লিঙ্গরাজ মন্দির ভুবনেশ্বরের সবথেকে বড় মন্দির। এই মন্দিরের কেন্দ্রীয় মিনারটির উচ্চতা প্রায় 180 ফুট। ধারণা করা হয়ে থাকে মন্দিরটি সোমবংশী রাজত্বকালে নির্মিত, যা পরবর্তীতে গঙ্গা শাসকদের হাতে বিকশিত হয়। লিঙ্গরাজ মন্দিরটি দেউল শৈলীতে নির্মিত, যার 4টি ভাগ আছে। সেগুলি হলো বিমান, জগমোহন, নাট্যমন্দির এবং ভোগমণ্ডপ। এক্ষুনি লিঙ্গরাজ দর্শন করে বেরোলাম। এখন আগের থেকে অনেক ভালো সিস্টেম করেছে, লাইন দিয়ে সিঙ্গেল লাইনে সবাইকে ঢোকানো হচ্ছে। যদিও পান্ডাদের উৎপাত আছে, কিন্তু আপনারা ধাক্কাধাক্কি হবে না হয়তো, কিন্তু শান্তিতে লাইনে পুজো দিতে পারবেন। আমাদের টাইম লাগলো মোটামুটি লাইনে দাঁড়িয়ে 11:30, এখন বাজে 1:05। 1.5 ঘন্টা মতো টাইম লেগেছে। আর আমরা বেরিয়ে দেখছি যে লাইনটা আমরা শর্ট ছিল, সে লাইনটা বাইরে গিয়ে 3 বা 4 বার ঘুরে গেছে। সুতরাং যখন আপনারা লিঙ্গরাজ আসবেন চেষ্টা করবেন 10টার ভেতর এখানে ঢুকে যাওয়ার, তাহলে আপনাদের দর্শনটা সুবিধে হবে, লাইনও কম দিতে হবে। লিঙ্গরাজ দর্শন করে আমরা এবার একটু লাঞ্চের জন্য বেরিয়েছি। অনেকটাই দেরি হয়ে গেছে, 1:10 বাজছে। এরপর আমরা লাঞ্চ করে যাব নন্দনকানন। আচ্ছা, লিঙ্গরাজে যখন আসবেন আগেই বললাম 10টার ভেতর ঢোকার চেষ্টা করবেন। ভেতরে মোবাইল, চামড়ার কোনো মানি ব্যাগ, বেল্ট কিছু ঢুকতে দেবে না কিন্তু নিয়ে। সুতরাং সেগুলো গাড়িতে রেখে যাই, আপনাদের জন্য বেটার হবে। আপনারা যারা পুজো দেবেন তারা নিজের ইচ্ছা মতো 50, 100, 200, 500 নিজের মতো ডালা নিয়ে নিতে পারেন। কিন্তু যারা ডালা নিয়ে যাচ্ছেন তাদের ভেতরে কিন্তু একটা এন্ট্রি কুপন আছে 10 টাকার। সেটা যখন লাইন দাঁড়াবেন সেরকমভাবে নিতে পারেন। আর যারা লাইনে না দাঁড়াবেন না, মানে পান্ডা ধরে পুজো দিতে চাইছেন, তাদের কিন্তু আলাদা ব্যবস্থা আছে, যা সব মন্দিরেই থাকে। 200, 300, 500 যে যেমন চাইছে নিচ্ছে, আপনারা সেরকমভাবেও দর্শন করতে পারেন। আমরা লাঞ্চ করে নিলাম, দেখতে পাচ্ছেন রুচিকা নামে রেস্টুরেন্টটাতে আমরা লাঞ্চ করে নিলাম। এবার আমরা যাব নন্দনকাননে। তবে আজকে এখানে কিন্তু খুব রোদ দিয়েছে। আমরা নন্দনকাননের ভেতর প্রবেশ করে গেছি। আজকে এখানে অসম্ভব ভিড়। এন্ট্রি ফিস হচ্ছে অ্যাডাল্টসদের জন্য 50 টাকা, 12 থেকে 3 বছর বয়সী যারা আছে তাদের জন্য 10 টাকা, আর 3 থেকে যারা নিচে আছে ইনফ্যান্টরা তাদের জন্য কোনো এন্ট্রি ফি নেই, আর ফরেনারদের জন্য 100 টাকা। তবে এখানে বিভিন্ন রকম ব্যবস্থা আছে। এখানে আপনার গাইডের ব্যবস্থা আছে, স্পেশাল গাইড, নর্মাল গাইড, বিভিন্ন রকম আপনারা যদি নিতে চান সেগুলো নিতে পারেন। সেগুলো প্রায় 150, 250, 300 যেমন আপনি রেঞ্জ চুজ করবেন তেমন আপনাকে দিতে হবে। এছাড়া এখানে গাড়ির ব্যবস্থা আছে,
গাড়ির টিকিটটা আমাদের একজন কাটতে গেছে, তার কত ফিসটা আমি জানি না, জানালে আমি তলায় লিখে জানিয়ে দেবো আপনাদের। আপনারা গাড়িও ব্যবস্থা করতে পারেন, গাড়ি চড়েও ঘুরতে পারেন, যেগুলো গল্ফ কার্টের মতো যে গাড়িগুলো হয় বড় সেরকম। আচ্ছা, আমাদের গাড়ির টিকিটের বুক করা হয়ে গেছে। এই যে টিকিট 80 টাকা পার হেড। 3 বছরের নিচে কোনো লোকের টিকিট লাগে না, লোকের বলা ভুল হবে, বাচ্চাদের টিকিট লাগবে না, কিন্তু 3 বছরের ঊর্ধ্বদের সবসময় 80 টাকা করে টিকিট। লাইনটা একবার দেখুন, এই দেখুন টিকিট লাইনটা দেখুন খালি একবার। পাশে টিকিটের লাইন, আর সামনেটা হচ্ছে বাসে ওঠার লাইন। টিকিট কেটে আবার লাইনে দাঁড়িয়েছি। আমরা ব্যাটারি চালিত ভেহিকেলে, ব্যাটারি অপারেটেড ভেহিকেল টু বি এক্স্যাক্ট, তাতে 80 টাকা ভাড়া দিয়ে নন্দনকাননে উঠে পড়েছি। এখানে বাঘ, হায়না, জিরাফ, ওয়াইল্ড ডগ, জ্যাকেল এগুলো দেখাবে বলছে। 1 ঘন্টা মতো লাগবে, দেখি কিরকম এক্সপিরিয়েন্সটা হয়। এটা হচ্ছে স্কোয়ারেল মাঙ্কি, এটা হচ্ছে ব্ল্যাক টাফট মার্মোসেট, ছোট্ট। দেখুন শিম্পাঞ্জি, এই তো জলহস্তির দেখা মিলেছে। এই যে জিরাফ, জিরাফ সাফারিতে জিরাফ। বিওভি মানে ব্যাটারি অপারেটেড ভেহিকেলের সিস্টেমটা হচ্ছে আপনাকে একটা জায়গায় নামিয়ে দেবে প্রথমে, সেখান থেকে আপনি একটা প্রাইমেট স্কোয়ার আছে সেইটা পুরোটা কমপ্লিট করবেন, তারপর আপনারা কমপ্লিট করবেন। সেখান থেকে আপনাদের বাসস্টপ 2-এ আসতে হবে, তবে আপনারা সেখান থেকে আবার গাড়ি পাবেন। টিকিট কিন্তু ফেলবেন না, টিকিট সবসময় দেখাতে হবে। দেখুন হোয়াইট টাইগার, হোয়াইট টাইগার, এইদিকে হচ্ছে রয়্যাল বেঙ্গল। দেখ বুবুল হালু, চেহারাটা কিন্তু দারুণ। দেখ দেখ বুবুল জলের উপর আসছে, দেখুন রয়্যাল বেঙ্গল টাইগার। হ্যালো, এখানকার বাঘগুলির কিন্তু দারুণ চেহারা, মানে দারুণ দারুণ। লেপার্ড, আপনারা যারা বিওভি বা ব্যাটারি অপারেটেড ভেহিকেলে উঠবেন তাদের নিয়ম হচ্ছে আপনাদের প্রথমে বিওভি 1 থেকে তুলবে, সেখান থেকে বিওভি 1 থেকে তুলে কিছুটা এগিয়ে যাওয়ার পর প্রাইমেট এনক্লোজার বলে একটা জায়গা আছে, সেখানে আপনাদেরকে নামাবে। সেখান থেকে আপনারা ঘুরে নিয়ে যাবেন বিওভি 2-তে। সেখান থেকে আবার আপনি টিকিটটা ফেলবেন না, কিন্তু টিকিটটা দেখাবেন, আবার সেখানে লাইন দিয়ে আপনারা ওই ব্যাটারি চালিত গাড়িতে উঠবেন। উঠে আবার আপনারা নামবেন বিওভি 4-এ, কারণ 3-তে আপনাদের নামতে হবে না। 3-তে আপনাদের জিরাফ, উট পাখি ওগুলো অন দ্য ওয়েতেই ওরা দেখিয়ে দেবে। বিওভি 4-এ যখন নামবেন সেখানে আপনারা বাঘ, বিভিন্ন রকম বাঘ দেখতে পেলেন, যেগুলো আমি তুললাম এক্ষুনি। তারপর বিওভি 5-এ, এবার জানি না বিওভি 5-এ কী আছে, সেটা যতক্ষণ না গাড়িতে উঠে আমরা বিওভি 4 থেকে পুরো ঘুরে চলে এলাম বিওভি 5-এ। এখান থেকে আমাদের আবার গাড়ি পিক আপ করবে। বিওভি 5-এ এসে অবশ্যই আপনারা হাতিটা দেখতে ভুলবেন না। আমার ভিডিওটা করা হলো না কারণ হাতিগুলো অনেক দূরে, কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। এই এনক্লোজারটাতে একসাথে 3খানা বাঘ আছে, এই দেখুন। প্রচুর বাঘ। এখন আমরা বিওভি 5-এ দাঁড়িয়ে আছি বাসের জন্য, নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য।
এই যে আমাদের গাড়ি চলেও আমাদের BOB 5 থেকে আমাদের বাস ছেড়ে দিয়েছে। বাস মানে ইলেকট্রিক ভেহিকেল। আমরা BOB স্ট্যান্ড থেকে এগিয়ে যাচ্ছি নেক্সট ডেস্টিনেশনের দিকে। অনেক দূরে এই সিংহটি বসে আছে, অনেক দূরে। এটা আরেকটি বাঘ। আচ্ছা, আপনারা যারা নন্দনকানন আসবেন তারা ভেতরে সাফারিও করতে পারেন। পার হেড টিকিট পড়বে 150 টাকা। মোটামুটি সবই সাইট সিন হলো, কিন্তু কোনারকটা যেতে পারলাম না, কারণ কোনারকটা অনেক রাত্রি হয়ে গেছে। এখন বাজে 6:15। কোনারক মন্দির বন্ধ হয়ে যায়। তাই এই আজকের পুরীর যে সাইট সিনগুলো যে কটার ইচ্ছে ছিল মোটামুটি সবই হলো, খালি কোনারকটা হলো না। যদিও কোনারক টেম্পলে আমি অনেকবার এসেছি। যাই হোক, পরের বারের জন্য তুলে রাখা রইলো। এবার এখন দাঁড়িয়েছি একটা গ্যাস স্টেশনে, সেখান থেকে গাড়িতে তেল ভরে নেবো, যে সেখান থেকে চলে যাব পুরীর হোটেলে। এখন বাজে 6:15। আশা করছি 7:30টার ভেতর হোটেলে পৌঁছে যাব। আমাদের ছদ্মবেশী চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের চ্যানেলটির পাশে থাকবেন। টাটা।